ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل في ليلة المعراج إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রসিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রসিলা ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রসিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রসিলা ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আকাশ জমিন
পাহাড় চন্দ্র তারা, সবই তোমার নূরের ইশারা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা, সবই তোমার নূরের ইশারা। তোমার নামে পড়লে দুরূদ হৃদয় যে জোড়া, তোমার নামে পড়লে দুরূদ হৃদয় যে জোড়া। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি এই ফিতনা ফাসাদের জামানায় ঈমান হারানোর মুহূর্তে দুনিয়ার সমস্ত কাজ কর্ম ব্যস্ততা উপেক্ষা করে সাপ্তাহিক শ্রেষ্ঠতম বরকতপূর্ণ মুবারকপূর্ণ দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ, জুমার নামাজ আদায়ের জন্য আমাদের মতো কিছু গুনাহগার পাপীকে, কিছু অপরাধীকে গুনাহ পাপ রাশিগুলো ধুয়ে মিশিয়ে সাফ করে দেওয়ার জন্য আবারও এই ছোট্ট জিন্দেগিতে জুমার দিন মসজিদে আসার বসার তৌফিক দান করেছে। আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, জুমার বরকত লাভে ধন্য হয়েছি, সকলে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি বলি আলহামদুলিল্লাহ। হৃদয়ের সব সকল ভালোবাসা, দরদ, ভক্তি, শ্রদ্ধা, প্রেম, মহাব্বত উজাড় করে দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আমার আপনার দয়াল নবী, বিশ্ব নবী, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা গত জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া সবচাইতে আশ্চর্যজনক ঘটনা মেরাজের সূচনা থেকে কিছু কথা শুনছিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় নবী এবং পছন্দের নবী। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। খলিল মানে হলো বন্ধু। আবার আমাদের প্রাণপ্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উপাধি দেওয়া হয়েছে হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আবার হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ বলা হয় ওই ব্যক্তিকে যিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করেন, যিনি আল্লাহকে খোঁজেন। কেননা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজেছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করেছেন। এক কথায় যিনি আল্লাহর জন্য কাজ করেন তিনি খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আর অপরদিকে হাবিবুল্লাহ বলা হয় ওই ব্যক্তিকে যাকে খুশি করার জন্য স্বয়ং রব্বুল আলামিন কাজ করতে থাকে, যাকে পেতে আল্লাহ অপেক্ষা করেন,
যার মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ তাআলা একের পর এক নিয়ামত দান করেন, তিনি হলেন হাবিবুল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তিনি যেমন তেমন নবী নন, তিনি আমাদের সুপারিশকারী, যার পরিচয় দিয়ে আমরা ধন্য হয়েছি, যার পরিচয় দিয়ে আমরা গর্ববোধ করি, আমি উম্মতে মুহাম্মদ। আসতে বলে সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেন। অনেক নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রত্যেক নবীর কিছু না কিছু গুণাবলী রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, কিছু কিছু মুজিজা রয়েছে। কিন্তু সব মুজিজা যদি এক পাল্লায় করা হয় আর আমার নবীর মুজিজাগুলো যদি এক পাল্লা করা হয়, তাহলে আমার নবীর মুজিজার পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে অনেক নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকেও মুজিজা দিয়েছেন। তো সমস্ত নবী যখন তারা ইন্তেকাল করেছেন, ঈসা নবী ছাড়া, ঈসা নবী যখন ইন্তেকাল করেন, তার এখনো হায়াত পৃথিবীতে রয়েছে। তিনি কিয়ামতের পূর্বে আসবেন, 40 বছর এই গোটা পৃথিবী তিনি শাসন করবেন। আল্লাহু আকবার। তো যারা পূর্বকার নবীরা এসেছিল, সমস্ত নবীরাই তারা ইন্তেকালের পরপরই তাদের সমস্ত মুজিজা শেষ হয়ে গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামকে লাঠির মুজিজা দেওয়া হয়েছিল। তিনি লাঠি মাটিতে ছুঁড়ে সাপ হয়ে যেত। লাঠি দিয়ে তিনি গাছের পাতা পাড়তেন, ছাগল চড়াতেন। মুসা আলাইহিস সালাম এখন দুনিয়ার বুকে বেঁচে নাই, তার লাঠিরও মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দেওয়া হয়েছিল, আমরা যে বিভিন্ন ধরনের লোহার সামগ্রী তৈরি করি, দাও, খুন্তি, কোদাল তৈরি করি, এইগুলোকে গলানোর জন্য কামার কাছে যেতে হয়। লোহাগুলোকে নরম করার জন্য আগুনে পোড়ানো লাগে, তারপর লোহাগুলো নরম হয়ে যায়। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালামের কাছে লোহা দেওয়া হলে তিনি হাতের ভিতর ধরে চাপ মারতেন, তার এই আঙ্গুলের ভিতর দিয়ে লোহাগুলো পানি হয়ে বের হয়ে যেত। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তার মুজিজা শেষ হয়ে গেছে। কিন্তু আমার ভাইরা, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 24,500 মুজিজা দিয়েছিলেন। 24,000 এর চাইতেও বেশি মুজিজা দিয়েছিলেন। আমার নবীকে যত বেশি মুজিজা দেওয়া হয়েছে, কোন নবীকে এরকম মুজিজা দেওয়া হয়নি। আমার নবীকে শুধুমাত্র মানুষ চিনত না, জিন চিনত, মাছ চিনত, বনের পশুগুলো চিনত, গাছগুলো চিনত, এমনকি আরশে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আমার নবীকে চিনত। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা কেন? সুবহানাল্লাহ। এক রব্বে দুই নবীজির কাছে এসেছে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ, ওই যে খেজুর গাছটা দেখা যায়, ওই খেজুর গাছটা যদি বলতে পারে তুমি নবী, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনাদের কাছে আমার প্রশ্ন, খেজুর গাছে কথা বলতে পারে? আর জোরে বলেন না। কিন্তু নবী যদি বলে, বলতে পারবে? বিশ্বাস হয়? বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবের লোকটাকে বলল, শোনো, তুমি জানতে চাচ্ছ খেজুর গাছের কাছে জানতে চাচ্ছ যে আমি সত্য নবী কিনা? আমি তার কাছে বলো যে
ওই গাছটা ওখানে দাঁড়িয়ে বলবে নাকি গাছটা হেঁটে আসে বলবে? নবীজি বললেন, হ্যাঁ আরব বেদুইন, তুমি তার কাছে যাও, ইন্না মুহাম্মাদান ইয়াদউকা, আল্লাহু আকবার। খেজুর গাছ থেকে তুমি যে বলো যে নিশ্চয় আমি মুহাম্মদ ইয়াদউকা, তাকে আমি ডাকতেছি। যখন খেজুর গাছের কাছে যে ওই আরব বেদুইন লোকটা বলল, ইয়াদউকা মুহাম্মদ, তোমাকে মুহাম্মদ ডাকতেছে, আমার ভাইরা সাআতাশ শাজার, ওই খেজুর গাছটা দৌড় মেরে এসে নবীজির কাছে দাঁড়িয়ে নবীজির রিসালাতের সাক্ষ্য দিয়েছে। সঙ্গে সঙ্গে আরব বেদুইন বলে, কি রে, আশ্চর্যজনক ঘটনা, এরকম ঘটনা আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। আমাকে আর দেরি করতে হবে না, আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়িয়ে দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুরা শুধু তাই নয়, গাছ নয়, এমনকি মরা প্রাণী পর্যন্ত আমার নবীকে চিনত। কি প্রাণী? মরা প্রাণী। আপনারা বৈশাখ দেখছেন? হ্যাঁ, মাথায় খুব বড় বন জঙ্গলে থাকে, বিভিন্ন বৃষ্টির সময় দেখা যায়। হ্যাঁ, একটা বৈশাখ এক আরব বেদুইন কাফের মুশরিক এসে বলতেছে, মুহাম্মদ তুমি সত্য নবী কিনা এটা আমি আজকে পরীক্ষা করব। কেমন পরীক্ষা? বলে এই যে মৃত বৈশাখ যদি তার জবান দিয়ে বলতে পারে, কথা বলতে পারে, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনাদের কাছে আমার প্রশ্ন, মৃত বৈশাখ কথা বলতে পারে? কিন্তু নবী যদি বলেন পারবে? বিশ্বাস হয়? বন্ধুরা, ওই মুশরিককে নবীজি প্রশ্ন ছুড়ে দিলেন আর বললেন, হে মুশরিক, তুমি এই বৈশাখ থেকে বলো, ইয়া আইয়ুহাদ দাব, বৈশাখ থেকে প্রশ্ন করো, মান খালাকাকা, কে তোমাকে সৃষ্টি করেছেন? সঙ্গে সঙ্গে মৃত বৈশাখ জীবিত হয়ে জবাব দিচ্ছে, খালাকানি ওয়া খালাকাকা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বৈশাখ বলতেছে, ও নবীজি, খালাকানি ওয়া খালাকাকা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি, তিনি আমাকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নবীজি আবার বলতেছে, মান আনা, তুমি বলো আমি কে? বৈশাখ জবান ছেড়ে বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ওগো পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ইনি সাধারণ কোনো মানুষ না, আনতা রাসূল রাব্বিল আলামিন। রব যে সমস্ত জায়গার মালিক, আমার নবী সেই সমস্ত জায়গার রাসূল। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই বৈশাখ ওই লোকটাকে বলতেছে, কদ আফলাহা মান তাসাদ্দাকা, হে যুবক শোনো, তুমি যাকে প্রশ্ন করেছো, যার মত যাচাই করতে তুমি যাচ্ছ, তিনি সাধারণ কোনো মানুষ না। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করবে, সেই সফলতা অর্জন করবে, সেই সত্যবাদীদের দলে শামিল হয়ে যাবে। ওমান খাবা মান কাযাবাকা, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করবে, সে দুনিয়া আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহু আকবার। এমন নবীকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, অথচ সেই নবীর সুন্নাত আজকে আমাদের জীবনের ভিতরে নাই, সেই নবীর আদর্শ আমাদের সমাজে নাই, আমাদের ঘরে নাই, আমাদের পরিবারে নাই।
এমনকি রাষ্ট্র সেই নবীর আদর্শ না। বিভিন্ন রাজনীতি নেতারা বিভিন্ন নেতাকে আদর্শ নিয়ে রাজনীতি করে, অথচ তাদের উচিত ছিল, সমস্ত রাজনীতি নেতাদের উচিত ছিল সবার আগে সবার সামনে রাজনৈতিক ব্যানারের সামনে আমার নবীজির আদর্শটাকে প্রতিষ্ঠিত করার দরকার ছিল। কিন্তু আমি বলতে চাই 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, 1969 গণঅভ্যুত্থান হয়েছে, 71 দেশ স্বাধীন হয়েছে, এমনকি 2024 ছাত্র জনতা রক্তের বিপ্লবের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। ঠিক কিনা বলে? এই দীর্ঘ সময় প্রমাণিত হয়ে গেছে আমাদের পূর্বে ব্রিটিশরা শাসন করেছে, বিভিন্ন রাজনৈতিক নেতারা দেশ পরিচালনা করেছে। তাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে বলি, ভালো করে শোনেন, যারা আপনারা ক্ষমতায় আসবেন, নবীজির আদর্শ ছাড়া যদি আপনারা রাজনীতি করেন, আল্লাহর কসম করে বলছি আপনারা সফল হতে পারবেন না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র নামাজের নেতা মানলে হবে না, রাজনৈতিক নেতাও মানতে হবে। আর জোরে বললে কেন? এই জন্য দেশের প্রত্যেকটা শিক্ষা অঙ্গনে, প্রত্যেকটা মিল ফ্যাক্টরিতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা ওয়ার্ডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নৈতিকতাকে মানুষের সামনে বেশি বেশি করে প্রচার করতে হবে। আমার ভাইয়া, এত দয়ালু নবী আমাদেরকে দান করলেন, সেই নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন। কেমন করে আল্লাহ তাআলা নবীজিকে মেরাজে দিলেন? কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত নবীজিকে ইসরা এবং মেরাজ করলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলছেন, কতই মহান বিশেষ সত্তা, যিনি তার প্রিয় বন্ধুকে, প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে রাতের সামান্য সময়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের কূপে পানি দিয়ে তার বক্ষটাকে সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তাকে যখন বোরাকে পিঠে উঠানো হচ্ছিল, সেই সময় বোরা কেমন জানি একটু অন্যরকম আচরণ করছিল। সেটা দেখে জিবরিল আমিন বলতেছিল, হে বোরা, সাবধান হয়ে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এত দামি মানুষ ইতিপূর্বে তোমার উপর আরোহণ করে নাই। আরো জোরে বললেন সুবহানাল্লাহ। বোরা এটি আরবি ভাষার শব্দ, যার অর্থ হলো বিদ্যুৎ গতি সম্পন্ন, আলোর গতি সম্পন্ন। বিদ্যুৎ গতি বললে ভুল হবে, কেননা বিদ্যুতের গতি, আলোর গতি আপনার সেকেন্ডে 1,86,000 মাইল, কিন্তু বোরাকের গতি তার চাইতেও আরো বেশি ছিল। আমার বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকের উপর আরোহণ করে সবার আগে নবীজিকে জিবরিল আমিন উঠালেন। জিবরিল আমিন পিছনে, নবীজি সামনে, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। একটা আশ্চর্যজনক তথ্য, জিবরিল আমিন তো সামনে থাকতে পারতেন আর নবীজি পিছনে থাকতে পারতেন, কেননা নবীজি যেই জায়গাতে সফর করতেছেন এই জায়গায় নবীজি ইতিপূর্বে সফর করে নাই। নতুন একটা জায়গা, আমরা যদি কোন জায়গায় যদি ভ্রমণ করি তাহলে কিন্তু ড্রাইভার সামনে থাকে, থাকে কি না? যাত্রীগুলো পিছনে থাকে,
নাকি আপনি কোনো জায়গায় ছিলেন না, আপনারা যদি গায়ে বাড়ি দেওয়া হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না? আমার বন্ধুরা, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখা হলো, পিছনে রাখা হলো না। তার কারণ হলো এটা আমার নবীর সম্মান, এটা আমার নবীর ইজ্জত, এটি আমার নবীর মর্যাদা। আমার নবী হলেন সর্বশেষ নবী। আমার নবীর আগে কেউ থাকতে পারে না? আরে যারা বলেন না কেন? তাহলে নবীর আগে যদি কেউ থাকে তাহলে নবীর সম্মান থাকবে না, নবীজির মর্যাদা থাকবে না। এই জন্য এই কথাটা জিবরিল আমিন ভালো করে জানতেন। এই জন্য জিবরিল আমিন পিছনে থাকলেন, নবীজিকে সামনে রাখলেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সেদিন জিবরিল আমিন নবীজিকে নিয়ে বুরাকের উপর আরোহণ করে রওনা করলেন। সর্বপ্রথম মক্কা থেকে ইয়াসরিবে তিনি যাত্রা বিরতি করলেন। অনেকে প্রশ্ন করতে পারে, হলো ইয়াসরিব এটা আবার কোন জায়গা? ইয়াসরিব এটা হলো মদিনার পূর্ব নাম। আমরা যেমন আজকে বাংলাদেশে বসে আছি, ৭১ এর আগে বাংলাদেশের একটা পূর্ব নাম ছিল, তার নাম ছিল পূর্ব পাকিস্তান, ঠিক কিনা? এই যে আমরা আজকে বাংলাদেশের রাজধানী ঢাকাকে মনে করি, অথচ ঢাকার একটা পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। আমার বন্ধুরা, এইরকম ভাবে মদিনার আগে একটা নাম ছিল, তার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? এই ইয়াসরিবে যাত্রা বিরতি করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বোরাক থেমে গেছে। জিবরিল আমিনকে ডাক দিয়ে বলতেছে, ভাই জিবরাইল, এই জায়গাটা কোন জায়গা? জিবরিল আমিন বলতেছে, ও নবী, খুব তাড়াতাড়ি আপনি এই জায়গাটাকে আপনি হিজরত করে চলে আসবেন। এটি হলো আপনার হিজরতের স্থান, মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার। মানে একটু রেস্ট নিচ্ছে। যেমন আমি যদি খুলনাতে বাড়িতে যখন যাই, তখন বাড়িতে যাওয়ার সময় চৌরাস্তা থেকে গাড়িতে উঠি। তো চৌরাস্তা থেকে গাড়িতে ওঠার পরে এই যে পদ্মা সেতু পার হওয়ার পর আপনার সাম্পান নামক একটা রেস্টুরেন্ট আছে, এইখানে একটু যাত্রা বিরতি করে। কেননা যদি একবার লং টাইম যদি মানুষ চলে তাহলে তাদের শরীরে একটু অসুস্থতা বোধ করবে কিনা? কারণ দীর্ঘ সময় একটা 10 ঘন্টা কেউ রানিং থাকতে পারে। এই যে রানিং মানুষ থাকতে পারে না, এই তথ্যটাও কিন্তু নবীজির মিরাজ থেকে দেওয়া হয়েছে। রসুল করবে কেন? দেখেন মিরাজটা কত দামি, কত একটা আশ্চর্যজনক শিক্ষা আমাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বের হয়ে গেল মদিনায়। জিবরিল আমিন আবার নবীজিকে সামনে বসালেন, জিবরাইল পিছনে বসলেন। বোরাক চলতে হযরতে মুসা আলাইহিস সালামের সেই পরিচিত পাহাড়ে এসে পৌঁছেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি খেয়াল করলেন বোরাক আর চলে না, বোরাক থেমে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই জায়গাটা কোথায়? কেন আপনি এখানে থামলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটি হলো আপনার ভাই মুসা আলাইহিস সালামের পাহাড়, তুর পাহাড়। এই তুর পাহাড়ের থেকে আপনার ভাই মুসা আল্লাহর সাথে কথা বলতে। এই তুর পাহাড়টা যেমন করে মুসলমানদের কাছে অনেক মর্যাদার একটি জায়গা, ইহুদিদের কাছে একটি জায়গা, খ্রিস্টানদের কাছে একটি পবিত্র একটি জায়গা। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই তুর পাহাড় এত দামি একটি পাহাড়। এই তুর পাহাড়ে স্বয়ং রব্বুল আলামিনের নূরের তাজাল্লি এসে পড়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করেছিলেন, ও মাবুদ, আমি আপনার সাথে কথা বলি কিন্তু আপনাকে দেখি না। আপনার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। আল্লাহ পাক বললেন, মুসা রে, তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে তুর পাহাড়ে চলে আসো। আল্লাহু আকবার। বন্ধুরা, তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, তুমি কি রেডি আছো? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি রেডি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন
মুসা আলাইহিস সালামকে তার 70,000 নূরের পর্দা থেকে সব আলো দেখান নাই, সামান্য কিঞ্চিত তার চাইতে একটু আলো প্রকাশ একটা ফ্ল্যাশ দেখিয়েছেন। এই ফ্ল্যাশ দেখার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে বেহুশ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম জ্ঞান ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আমাকে দেখতে পেয়েছো? বলে, আল্লাহ আপনাকে দেখবো কি করে? আপনাকে তো দেখার আগে আপনার সামান্য নূরের তাজাল্লি দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তারানি, দুনিয়ার চক্ষু দিয়ে আমি আল্লাহকে কখনো দেখা যায় না। লান তারানি, দুনিয়ার চক্ষু দিয়ে আমি আল্লাহকে কখনো দেখা যায় না। আল্লাহু আকবার বলে। অথচ মানুষের চক্ষু দিয়ে আমি আল্লাহ, আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা পেয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই পাহাড়ের নামে একটা সূরা দিয়েছেন। সেই সূরাটির নাম হলো সূরাতুত তুর। আল্লাহ বলেছেন, ওয়াত-তুরি ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুর পাহাড়ের শপথ। তারপরে তুর পাহাড়টা অনেক দামি একটি পাহাড়। মুসা আলাইহিস সালাম এখানে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলেছেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা দুজনে মিলে 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সফরকালে 2 রাকাত নামাজ আদায় করেছেন। এজন্য এখান থেকে একটা সুন্নাত আমাদের জন্য, সেটি হলো যখনই আমরা যাত্রা করব, বিরতি যখন দিনে গাড়িতে, তখন পায় পরিষ্কার হয়ে আমরা 2 রাকাত সালাত আদায় করতে পারি। যদি নামাজ কাজা থেকে নামাজটা আমরা কসর করতে পারি, যদি নামাজটা আদায় হয়ে যায় আরো 2 রাকাত নামাজ আদায় করতে পারি। যিনি আদায় করলে খুশি হয়ে যাবেন তিনি কে? যেন সফরকালে নামাজ আদায় করা দরকার। কি করে আদায় করা দরকার? নামাজ আদায় করা দরকার। অথচ আমরা যখন কোনো ট্রেনে উঠি, বাসে উঠি, কানের ভিতরে হেডফোন দিয়ে হাইরে গান শুনতেছে যুবক পোলা। ঠিক না? গান শুনতে শুনতে বাস কোন দিক থেকে গেল, অ্যাক্সিডেন্ট হলো কিনা এটা দেখার কোনো সময় নেই। ঠিক না? এজন্য ভাইরা, এই সফরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে সফরকালে কি আমল করা যায়। তার ভিতরে একটা আমল হলো যাত্রা বিরতি দিলে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা নামাজ আদায় করব। করব কি না? বন্ধুরা, তুর পাহাড় থেকে আবার জিবরিল আমিন যাত্রা শুরু করলেন। এই যাত্রা শুরু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আমিন এবার বেথলেহেম জেরুজালেমে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। যেখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, বেথলেহেম জেরুজালেম শহর। তো সফরকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন লোক আসলো, যিনি নবীজির পবিত্র দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য চেষ্টা করছিল, নবীজিকে ডাকতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যায়, নবীজি সেদিকে তাকায় না, তার কথা শুনে না। জিবরিল আমিন ডাকতে বলেন, ও নবী, এই লোকটাকে কি আপনি চেনেন? এই লোকটা আপনাকে ইহুদিবাদের দিকে ডাকতেছে। আল্লাহু আকবার বলেন। সেই দিন নবীজি যদি ওই লোকটার দিকে ফিরতো, তাহলে ইহুদিদের অনেক সিস্টেম আমরা গ্রহণ করা আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন লোক আসতেছে, নবীজিকে ডাকতেছে, কিন্তু নবীজি সেদিকে ডাকান না। আল্লাহু আকবার বলেন। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যেমন তেমন লোকদের কথা শুনতে পারেন না। ঠিক না? যেমন তেমন জায়গায় তিনি ডাকাতে পারেন না।
অথচ আজকে আমরা উম্মতে মুহাম্মাদী দাবি করি, আজকে আমাদের চক্ষুটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। খারাপ জায়গা, বিভিন্ন অশ্লীল সিনেমার দিকে আমরা তাকাই থাকি কেন? একটা মহিলা গেলে তার দিকে তাকাই থাকি, অথচ তার দিকে তাকানো হবে না, তার দিকে তাকালে আমার নষ্ট হয়ে যাবে, আপনার চক্ষুর বরকত উঠে যাবে। আল্লাহু আকবার বলেন। এজন্য চক্ষুকে নিয়ন্ত্রণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকেও তাকালেন। এরপর একজন সুসজ্জিত সুন্দরী মহিলা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিকে তার দিকে ফেরানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহর নবীর কাছে এই ওয়াসওয়াসা দেওয়া সম্ভব? আর যদি বলেন না কেন সম্ভব নয়। নবীজি সেদিকেও তাকালেন না। জিবরাইল আমিন বিজয় করে দিয়েছে, নবী এই মহিলাটা হলো পৃথিবী, দুনিয়া। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে একজন বৃদ্ধ লোক আসলো, নবীজির দৃষ্টিকে তার দিকে ফেরানোর চেষ্টা করতেছে, কিন্তু নবীজি সেদিকেও তাকান না, সেদিকেও তিনি মুখ ফেরান না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ও নবী, এই লোকটাকে দেখে আপনি দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগি আপনি মাপতে পারবেন? এই বৃদ্ধ লোকটাই হলো দুনিয়ার বয়স। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে একজন লোক নবীজির সামনে দিয়ে যাচ্ছে, পেছন দিয়ে যাচ্ছে, উপর দিক থেকে যাওয়ার চেষ্টা করতেছে, আবার ডান বাম দিয়ে নবীজি যাওয়ার চেষ্টা করতেছে। নবীজি সেদিকেও তাকালেন না। জিবরিল আমিন বলেন, ও নবী, এই লোকটা হলো সেই বিতাড়িত মরদুদ শয়তান, যে আপনার যাত্রাকে গাফিলত করার জন্য, আপনার যাত্রাকে খারাপ ভাবে দেওয়ার জন্য সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। শয়তান, এটা তার উপাধি, নাম ছিল আযাজিল, এরপর হয়ে গেল ইবলিস, এরপর হয়ে গেল শয়তান। আল্লাহ বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তানটা তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে শয়তানের দিকে তাকালেন না, কারণ শয়তানের দিকে তাকালে মেরাজের সফরে সমস্যা হতে পারত, ঠিক কিনা বলেন? এজন্য উম্মতি মুহাম্মাদি যারা হবে, নবীর প্রকৃত অনুসারী যারা হবে, তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়তে পারবে না। আর যারা বলেন পারবে, এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে সব সময় আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পেশাব পায়খানা করার পরে ঢিলাকলুক ব্যবহার করতে হবে, টিস্যু ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে। বেশিক্ষণ নাপাক থাকা যাবে না। আমাদের জরুরত শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওযু করতে হবে, কেননা কিতাবের ভিতরে আছে, যখন মানুষ নাপাক থাকে, অপবিত্র থাকে, তখন শয়তান মানুষের কাছে এসে বিভিন্ন ওয়াসওয়াসা দেয়, আর যখন মানুষ পবিত্র হয়ে যায় তখন শয়তান তাদের কাছে এসে সহজে ওয়াসওয়াসা দিতে পারে না। আল্লাহু আকবার। এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মেরাজ থেকে কিছু শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। এজন্য আমি সরকারকে বলবো, শিক্ষা উপদেষ্টা যারা আছেন এবং শিক্ষা মন্ত্রী আগামীতে যারা হবেন, দেশের প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে আমার নবীজির মেরাজকে অন্তর্ভুক্ত করতে হবে। আমার নবীজির মেরাজকে বাধ্যতামূলক করা লাগবে এবং সেইখান থেকে শিক্ষার্থীদের প্রশ্ন করা হবে, শিক্ষার্থীরা উত্তর দিবে, মানুষ অনেক কিছু জানতে পারবে। আজকে আমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিয়ে চর্চা করি, আজকে বিভিন্ন মানুষের কবিতা, উপন্যাস নিয়ে প্রশ্ন করা হয়, অথচ নবীজির মেরাজের ভিতরে কত শিক্ষা রয়েছে, কত আদর্শ রয়েছে, সেগুলো নিয়ে প্রশ্ন করা হয় না। এজন্য আপনারা জান কি চান না যে দেশের প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নবীজির মেরাজ অন্তর্ভুক্ত করা হয়? কারা কারা চান? হাত উঁচু করে তাকে দেখা যায়।